উনসুর আখাকা যালিমান আও মাজলুম। বিভিন্ন 40 হাদিস নামে প্রচলিত প্রচারিত ছোট্ট কিতাবগুলির মধ্যেও এই হাদিসটা উল্লেখ করা আছে। এই হাদিসটার অর্থ হইল, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, তার ক্ষতি থেকে বাঁচাও, সে জালেম হোক কিংবা মাজলুম হোক, অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত, নিপীড়িত হোক, নির্যাতিত হোক, অবস্থায় তার সাহায্য করো, মানে ক্ষতি থেকে তাকে বাঁচাও। আখাকা বলতে মুসলিম সমাজের শুধু মুসলিম ভাই তা না, মুসলিম ভাই তো আছেই, বরং পাড়া প্রতিবেশী যারা আছে তারাও ভাই শব্দটা বলার একটা কারণ হইল এই, ভাইয়ের সাথে যেমন আন্তরিকতা রাখতে হয়, ওরকম পাড়া প্রতিবেশী বা অন্যদের সঙ্গ ওরকম আন্তরিকতা রাখা তাদের সঙ্গ এই আচরণটা করো। উনসুর নুসরাতুন থেকে, নুসরাতিনের অর্থ হইল দাফউল মাদাররাতি, ক্ষতি দূর করা, প্রতিহত করা। কাজেই তুমি তোমার ভাইয়ের ক্ষতি থেকে বাঁচাও, তার ক্ষতি না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নাওফাল বলছিলেন যে আমি যদি দীর্ঘ হায়াত পাই, তো নবুয়তের প্রচারের সময় জীবিত থাকি, তাহলে আনসুরকা নাসরান মুআজ্জারা, আমি তোমার খুব সাহায্য করব, বলিষ্ঠ সহযোগিতা করব। তার মানে তোর উপরে আসবে ক্ষতি, আসবে জুলুম, নির্যাতন, কাফেররা তোমার উপরে নির্যাতন চালাবে, আর আমি তোমার সেই নির্যাতনের থেকে মুক্ত করার চেষ্টা করব, প্রতিহত করব। এটা তিনি কামনা করছিলেন, কামান্না পেশ করছেন, কিন্তু তিনি দীর্ঘদিন বাঁচেন নাই, হায়াত ছিল না, করতেও পারেন নাই। মনের ভিতরে এই বাসনা ছিল, ইউদরিকনি ইয়াউমুকা আনসুরকা নাসরান মুআজ্জারান। কোরআনে পাকে যেমন আছে, রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যারা মুফসিদ, ফাসাদ সৃষ্টিকারী এমন কওম এবং জনতার উপরে। তাই সাহায্য করেন মানে তারা যাতে আমার ক্ষতি করতে না পারে, তাদের ক্ষতি থেকে আমাকে মুক্ত করেন। কোরআন পাকে আয়াতে দোয়া শেখানো হয়েছে। সূরা বাকারার শেষে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। শেষে আছে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফির যারা তাদের উপরে আমাদের সাহায্য করেন, মানে তারা ক্ষতি করতে না পারে, তাদের ক্ষতি থেকে আমাদেরকে বাঁচায় দেন। এইভাবে যত জায়গায় এই শব্দটা আসছে, সব জায়গাতেই এই ক্ষতি থেকে মুক্ত হওয়ার কামনা, প্রতিহত করার কামনা, এটা আল্লাহ তাআলা শিখাইছে। নবী আকদাসও ওই রকম শিখাইছে দোয়ার মধ্যে, আল্লাহুম্মা আনসুরনা ওয়া লা তানসুর আলাইনা, হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আমাদের বিপরীত সাহায্য করেন না, আমাদের উপরে ক্ষতি আসুক, দুশমনের ক্ষতিকারকের তার পক্ষে সাহায্য না, আমার পক্ষে সাহায্য, ক্ষতির থেকে বাঁচতে পারে। এভাবে রাসূল আকদাস দোয়া করছেন। ঠিক ওই রকমের শব্দ উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক কিংবা মাজলুম হোক, তার সাহায্য করো, তার ক্ষতির থেকে বাঁচাও। মাজলুমকে ক্ষতির থেকে বাঁচানোটা সহজে বুঝে আসে, যার উপর জুলুম করা হইতেছে
তার সাহায্য করাটা স্বাভাবিক মানুষের কামনা, স্বভাবগত চাহিদা। তার আঘাত করলে আঘাত থেকে বাঁচাইলাম, সরাই দিলাম, ঢাল হিসাবে থাকলাম। তার ক্ষতি হয়ে গেল, টাকা নাই পয়সা নেই, সাহায্য করলাম, টাকা পয়সা দিলাম, খাওয়ার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা করলাম। ঘর বাড়ি পড়ে গেছে, আগুনের নাই, সাহায্য করলাম, এসব তো ঠিক আছে। কিন্তু জালেমের সাহায্য কেমনে করবে? সাহাবায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জালেমের বিষয়টা তো বুঝে আসবে না, তার সাহায্য কেমনে করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জুলুম থেকে বিরত রাখো, তাকে বাধা দাও। এই বিরত রাখাটাই তার সাহায্য করা। কারণ যদি সে জুলুম করে, জালেম হয়, অত্যাচারী হয়, জুলমের দ্বারা যেমন অন্যের ক্ষতি করলো, ঠিক নিজেরও ক্ষতি করলো, ক্ষতি করতেছে, আখিরাত বরবাদ করতেছে, গুনাহে লিপ্ত হইতেছে, তার আমল নামায় এই সমস্তগুলি উঠতেছে, সে নিজেকে জাহান্নামী বানায় ফেলতেছে। যখন তুমি তার এই ক্ষতিকর কাজ থেকে বাধা দিবা, ফিরাইবা, তাহলে তার সাহায্য হইল, জাহান্নাম থেকে তাকে বাঁচাইলা, গুনাহ থেকে তাকে বাঁচাইলা, আল্লাহর অসন্তুষ্ট থেকে তাকে বাঁচাইলা। এই জন্য উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, সে জালেম হোক তবুও বাঁচাও, মজলুম হোক তবুও বাঁচাও। জালেম কাউকে আক্রমণ করছে, আপনি ঢাল হয়ে দাঁড়াইলেন, জালেমকে আক্রমণ করতে দিলেন না, মাজলুমের সাহায্য হইল। জালেমকে বাঁধাইলেন, তাও জালেমেরও সাহায্য হইল, কেন সে এই আপনার বসিরায় অন্যায় কাজটা করতে পারল না, জাহান্নামের কাজটা করতে পারল না, তাহলে সেও বেঁচে গেল। তাওহীদ ঘুমাইছিস নাকি? তাই তাওহীদ ঘুমাইলে কেমন? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এটা শুধু কোনো বিশেষ শ্রেণীর জন্য না, বিশেষ দিন বা সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত আনে বানি উম্মতের সবার জন্য, সর্বযুগেই এটার আমল হবে, সবাই এর মুখাতাব, সকলের উপরেই হুকুমটা বর্তায়। কাজে দিন যতই যাইতেছে, কিয়ামত যতই ঘনিষ্ঠ কাছে আসতেছে, ঘনিষ্ঠ হইতেছে, ততই মানুষের মধ্যে জুলুম শোষণ বাড়তেছে, নির্যাতন বাড়তেছে। সেই ক্ষেত্রে শুধু আফসোস, আহারে কি হয়ে গেল দেশটা, এই ক্ষতি হইল, ওই ক্ষতি হইল, ইস জালেম আল্লাহ এই করে রাখা, ওই করে রাখা যথেষ্ট না। জালেমকে জুলুম থেকে বিরত রাখার আপনার চেষ্টা চালাও, পরিকল্পনা করো, সত্যি নেই সত্যি অর্জন করো, তাকে বাধা দিয়ে দাও যাতে সে ক্ষতি করতে না পারে, জাহান্নামকে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করতে না পারে, এর দ্বারা সে আখিরাতের জিন্দেগি বরবাদ করতে না পারে। তুমি তাকে বাঁচাও। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আমরা বর্তমান সময়ে চিন্তা করি যে মাজলুম, নির্যাতিত উলামা ইকরাম, শাপলা মধ্যে দিনদার নেককাররা কি পরিমাণ নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে জুলুম কি পরিমাণ করা হয়েছে, কিন্তু তার উপযুক্ত মোকাবেলা হয় নাই, এমনকি প্রকাশও করতে পারে নাই। কেউ মারা গেল বলতে পারে নাই আত্মীয় স্বজনরা, পুলিশ গিয়ে শাসায় আসছে, খবরদার নাম প্রকাশ করবি না, বলবি না, বললে এই হবে সেই হবে, ভয়ে বলতেও পারে নাই, তালিকাও করতে পারে নাই। এই একটা অবস্থা, দমবন্ধ অবস্থা ছিল দেশে। এরপরে কত মানুষ গুম হয়েছে, কত খুন হয়েছে, বিপক্ষের রাজনৈতিক ভাবে যা আছে সব বড় বড়দের বিভিন্ন ভাবে হয়রানি করে, ক্ষতি করে, গুম করে, এই আয়না ঘরে কত বড়দের বন্দি করে রাখছে, 8, 9, 10 বছর পর্যন্ত মুক্তি হয়েছে, এখানে মুক্তি হইতেছে, এত জুলুম চলছে। এই জুলুমের নিরসন আল্লাহ তাআলা আপাতত সাময়িকের জন্য আল্লাহ করছেন। কেমনে? যখনই ছাত্র জনতা সকলেই সম্মিলিত চেষ্টা চালাইছে জালেমকে প্রতিহত করার জন্য, তখনই আল্লাহর সাহায্য আসছে, জালেমকে প্রতিহত আল্লাহ করে দিয়েছেন।
এইবারেও কত মানুষের প্রাণ গেল, কত ছাত্র যুবকের কত মানুষের প্রাণ গেল। তারপরেও এরা ভয় ভীতি ছেড়ে দিয়ে এই গুলিকে পরোয়া না করে এই জুলমের প্রতিকারের জন্য আগাইছে। আল্লাহ সাহায্য করছেন, জালেমকেও আল্লাহ সরাইছেন, নতুন করে জুলুম করার সুযোগ বন্ধ করে দিচ্ছেন। আর মাজলুম তো নিঃশ্বাস ছেড়ে বাঁচছে, হাফ ছেড়ে বাঁচতে পারছে। এটা পর্যায়ে গেছে। এই যে লোকগুলি জালেম ছিল, জুলুম করছে জনগণের উপরে, মুখ বন্ধ, বাকশালীনতা বন্ধ, কথা বলার সুযোগ ছিল, ভালো কথাও বলা যেত না, অন্যায় করলেও বলা যেত না। এই অবস্থা সৃষ্টি হয়েছে কেন? ক্ষমতা তো ছিল ভালো করার মতো, এমনকি বলা হয়তো পৃথিবীর 3 জন মহিলা ক্ষমতাধর, তার মধ্যে 3য় জন হলো এই লোকটা, সবচেয়ে ক্ষমতাধর মধ্যে একজন। ক্ষমতা নিয়ে সে অনেক ভালো কাজ তো করতে পারত, তা না করে এই ক্ষমতারে খাটাইছে জুলুম ও সেতাম স্বৈরা শাসনের পিছনে। এতে করে সে আরো বেশি আল্লাহর গজবের পাত্র হয়েছে। তার সঙ্গে সঙ্গ যা দিছে, তার কথা চলছে, সে পাবলিকও হোক আর প্রশাসনের কেউ হোক, তারাও একই পর্যায়ে একই ধরনের জুলুম এবং সিতাম তারা করে গেছে। একই প্রকৃতির গুনাহে লিপ্ত, সমান হিস্সা তারা অংশীদার, তাদের মাফ নাই। কিন্তু একটা শ্রেণী যদি আবার এরকম দাঁড়ায় যে ওরা আমাকে এই করছে, আমরাও করে দেই, হয়তো আবার দেখা গেল একটা শ্রেণী আবার কারো উপরে জুলুম শুরু করলো, ভাঙচুর শুরু করলো, মারধর শুরু করলো, আক্রমণ শুরু করলো, কিংবা অমুসলিমদের প্রতি সেই ক্ষতি করার জন্য একটা শ্রেণী এমন ভাবেই বদনাম দুর্নাম করার জন্য এই ধরনের কিছুটা ঘটাই দিল। তাহলে এর দ্বারা কি হলো? আবার নতুন জুলুম শুরু হলো। জুলমের প্রতিকার জুলুম দিয়ে হয় না, ইদফাইস সাইয়্যাতা বিল হাসানাতি আছে। তুমি খারাপটা দূর করো ভালোটা। এক পক্ষ জুলুম করছে, আরেক পক্ষ সেও জুলুম শুরু করলে তাহলে কি লাভ হইল? দুই পক্ষই তো জুলুমের মধ্যে পড়ল, জালেমের মধ্যে পড়ল। তাহলে সুশাসন আসবে কার দ্বারা? এর পিছনে কারণ হলো দুটা জিনিস। একটা হলো আল্লাহর ভয় অন্তরে নাই, পরকালের নাজাতের জবাব দিয়ে তারা ফিকির নেই। আল্লাহ ভয় অন্তরে থাকলে এ জুলুম ইত্যাদি করা যায় না। যে কোনো শাসক পর্ব, শাসক গোষ্ঠী ক্ষমতা পাওয়ার পরে যে আগের মতোই থাকে, আল্লাহ ভয়ভীত অন্তরে না আসে, তাহলে শাসক না থাকা অবস্থায় যেমন সে মজলুম হয়েছে, এই লোকটা পুনরায় আবার জালেমের ভূমিকায় গেল, ক্ষতি আর ক্ষতি করল। আল্লাহ ভয়তারে চিন্তা করতে পারে জুলুম করা যাবে না। আমি তো জুলুম কার প্রতি করবো? আল্লাহর বান্দার প্রতি। আল্লাহ তো সহ্য করবেন না। আর জুলুম করলে কি হবে? তাতে কি আমার ক্ষতিপূরণ হয়ে যাবে? তা তো হবে না, সম্ভব না আদৌ। কাজে এই পথে না গিয়া সাহায্য কেমন বোঝা, সেই পথে যাই, সেই পথে আগে যাই। তার নবীর সুন্নতটা জিন্দা হবে, নবীর এই তরিকা সমাজে রাইজ হবে, আমাদের মেজাজও পরিবর্তন হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলমের কথা বলতে, এখানে যেমন বলছেন ঠিক অন্য জায়গাতে ভিন্ন ভাষায় বলছেন। যা পুরুষকে আরবিতে জার বলে, জারুল পুরুষ। জারুল জাওরুন থেকে আসছে। জাওরুনের অর্থ হলো জুলুম। প্রতিবেশীকে জারুন
কেন বলে? জালিম কেন বলে? যারা বলে এই জন্য বলে প্রতিবেশী থেকে আরেক প্রতিবেশী বিনা কারণে অজান্তেই কষ্ট পায়, সেজন্য জুলুম করতেছে প্রতিবেশীর উপর, বুঝতেই পারতেছে। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ বাড়ির পাশে একজন লোক ছিল, জামা জুতা সেলাই, তার নেশার অভ্যাস ছিল, নেশা করে মাতাল হয়ে গেলে যা ইচ্ছা গান গাইত, গালিগালাজ করতো, বাজনা বাজাইত, পাশে ইমাম সাহেব ঘুম ক্ষতি হইত, বিশ্রাম হইত না। কিন্তু উনি কখনো তার জুলুম করতে যান নাই, সহ্য করে গেছে। বরং উল্টা যখন এই লোকটার নামে মামলা হয়েছে, সে জেলে চলে গেছে, এমন সব শোনার পরে দ্রুত সুপারিশ করে আনতে গেছেন। যাওয়া পুরুষই লোকটা ভালো, যাই হোক সুপারিশ করে আনছে। এই যে একটা অবস্থা, জালেমকে প্রতিশোধ না নিয়ে উপকার করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি এই যে এই ইমাম আবু হানিফা বানায় নাই, জিন্দেগি অনুসরণ করছে। শুধু ইমাম আজম না, এরকম বহু ইমামগণ গেছে। ইনসাফের বাদশা তো করছেনই, বাকিরা যারা এই পথ থেকে সরে গেছে, বিচ্যুতি ঘটছে, এরাই জুলম স্বীকার করতে শুরু করছে। সে যেই হোক, আমরা খেয়াল রাখবো আমরা ওরকম ভাবে জালেমের প্রতিকার করতে গিয়া জালেম না হয়ে যাই। কেউ যে মনে করে আমি আসলে জুলুম প্রতিকার করতে গেছি, জুলুম বেশি করছে, হেজার বদলা নিতে গেছে, অধিকার একটা বদলা নেওয়া, তাহলে এই বদলাটা কতটুকু কি পরিমাণ নিতে পারবো, এ বিষয়ে একটা ঘটনা আপনাদেরকে শুনে। এক কাজী বিচারকের কাছে গেছে, এক লোক অভিযোগ করছে, সে বিবাদীকে নিয়ে গেছে। সে বলতেছে যে এই লোকটার সাথে আমার বাজি হয়েছিল, আমার গোশত কেটে নেবে, আমি যদি হেরে যাই। এখন কি পরিমাণ কাটবে, কথা ছিল 1 কেজি গোশত পায়ের থেকে কেটে নিয়ে যাবো, আমি রাজি ছিলাম। কিন্তু লোকটা আবার থেকে গোশত বেশি কেটে নিয়েছে, যা চুক্তি ছিল তার চেয়ে বেশি নিছে। আমি তার বিচার চাই, আমি ওই গোশত তার কাটে দিতে চাই। তখনকার কাজী মুসলিম ইসলামী উনি কি করলেন? ঠিক আছে, প্রথম বললেন তুমি একটা কাজ করো, এটা মাফ করে দাও, কিংবা টাকা বিনিময় নিয়ে নাও, ফিদিয়া। সে কোনো কবে রাজি না, একটাই কথা। তখন ওই কাজী বিচারক একটা কৌশল করলেন, নাও গোশত কাটো, কোনো অসুবিধা নেই, এই যে ছুরি নাও, এই যে পাত্র নাও, এই যে লোকটাকে দিলাম, তাও নাও। শর্ত হলো যেই পরিমাণ গোশত কাটছে বেশি, ঠিক ওই পরিমাণ তোমার কাটতে হবে, এর চেয়ে বেশি কেউ করতে হবে না, কমও করতে হবে না। কম করলেও জুলুম, বেশি করলেও জুলুম। বসলাম সামনে কেটে না, ঠিক একবারে কেটে যাবে। দেখেন ওই লোকটা হাতে তার দেওয়া ছুরি নিয়ে চিন্তা করলো, আমি যে কাটবো, কাটতে গেছে সেম সমান পরিমাণ, বেশি কম করা যাবে না। তা আমার হাতে কি এত মেটাল লাগানো আছে, কাটবো যে একেবারে সেম ওই পরিমাণই হবে, বেশ কম হয়, এটা সম্ভব না। হয় বেশি হবে না কম হবে, কাটলাম বেশি হলো জালেম হইলাম, প্রতিশোধ নেওয়া হবে,
কম হইলেও তো আমি ক্ষতিগ্রস্ত হইলাম। একেবারে সেম মাইপা এই পরিমাণ ওজন কেটে ফেলতে পারবো কি? দেশটা পারবো না। তখন সে আটকাবে, বিবেকের কাছে আটকাবে যে নারী সম্ভব নয়, ওদের কাছে সব পারবো না। কেন? বলে এই কারণে। তাহলে তুমি কি করে তুমি তার প্রতিশোধ দিবা? প্রতিশোধ দিলে সমানতা নিতে হয়। তুমি সমান্ত করতে পারতেছ না। দেখেন, একটা কৌশলের কাজী তাকে এই জুলুম থেকে বাঁচাইলেন, অন্যায় থেকে বাঁচাই দিলেন। কাজীদের, বিচারকদের বিভিন্ন কৌশল থাকে, খোদা প্রদত্ত, আল্লাহ দিছে। বিচার করতে গেলে বের হয়ে আসে। এখন একজন লোক মনে করে মুখে আমাকে জুলুম করছিল, তাই প্রতিশোধ দিলাম। আসলে কি জুলুম যেই পরিমাণ, সেই পরিমাণ প্রতিশোধ দেওয়া যাবে? সম্ভব? এক নাই পেয়ে তাকে সম্ভব না। সে দুটা বাড়ি আপনার দিয়েছিল, কথার কথা। আমি বাইরের সব তার সাথে বেশি জোরে দিয়েছেন, হইতে পারে না? জিদের সুদে যা মার্সিনি যন্ত্র দিয়ে দিলেন, একটা কঠিন দিয়ে দিলেন। আপনি যে ব্যথা পেন তার চেয়ে অনেক বেশি ব্যথা দিলেন, এটা তো জরুরি হইল। কাজে আপনি দিবেন কেমন? খবর সঙ্গে করতে হবেন না। যদিও বলা সহজ, কিন্তু বাস্তবে কাজটা সহজ না। এটা পারে একমাত্র ইসলামী হুকুমত, মুসলিমদের জন্য ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তারা পারে। এছাড়া কারো পক্ষে সম্ভব না। সেটা বিধান দিতে হবে ব্যক্তিগতভাবে। যাই হোক, জালেম হোক বা মাজলুম, সাহায্য। এই একটা পরিস্থিতি গেছে। এখন এক শ্রেণীর লোক অতি উৎসাহিত হইয়া এরকম কিছু ক্ষতি করে, মনে করে প্রতিশোধ দিলাম, এই করলাম, সেই করলাম, জালেম শাস্তি দিলাম, যা মনের আনন্দ তৃপ্তি বোধ করে। এর দ্বারা আসলে ফায়দা হয় না, এর দ্বারা আসলে প্রতিশোধ দেওয়াও হয় না, উল্টা জুলুম করা হয়। জালেমের ভূমিকায় নিজেকে খারাপ করা হয়। বলছিলাম, আল্লাহর ভয় যদি থাকতো, জবাবদিহিতার চিন্তায় থাকতো, তাহলে এই কাজ করতো না। আজকে একদল শাসন ক্ষমতা থেকে নামলো, কিন্তু পরবর্তী দল যেই ক্ষমতায় আসে সে যদি শুরু করে দেয় এরকম, জনগণের বাকরুদ্ধ করে, কথা বলার সুযোগ দেয় না, ধনী গরিবের মধ্যে পার্থক্য করে, দুর্বল সবল পার্থক্য করে ফেলায়, বিচার সমান করে না, গরিবের পক্ষে রায় দেয় না, ধনীর পক্ষে রায় দেয়। কত রকম অবিচার আছে, তারাও দিয়ে এই কাজটা শুরু করে দেয়, চাঁদাবাজি শুরু করে দেয়, ঘাট দখল বাট দখল শুরু করে দেয়। আবার সেইটাই তো হয়ে যাবে। কিন্তু এটা হবে না কখন? যে আল্লাহ ভয় থেকে না রে, আল্লাহ আমাকে ধরবেন, মুআখাযা করবেন, আল্লাহ দেখতেছেন, আমি এই কাজটা কেন করব? আল্লাহর ভয় একমাত্র ফিরে দিতে পারে এইরকম জুলুম অত্যাচার থেকে। এই দেশের যে পরিস্থিতি, আমাদের সকলের কর্তব্য হলো শান্তির পরিবেশ বহাল রাখা। মারামারি, কাটাকাটি না, প্রতিশোধ না, আগুন জ্বালাও না, ভাঙচুর না, কোনো কিছু না। বরং স্বাভাবিক সহানুভূতিশীল হইয়া তাকে এই ভালো আচরণ দিয়ে তার ক্ষতি দূর করার চেষ্টা করা, সে যাতে জালের ভূমিকায় না থাকে, তার ভুল বুঝে আসে। রাসূল আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তার আদর্শ ছিল কাফিররা কত রকম জুলুম অত্যাচার করত, যখন দখল করতেন এলাকা, মোটেই তাদের কিছু বলতেন না, উল্টা বলতেন সব নিরাপদ, কারো কোনো ক্ষতি হবে না, সবাই যার যেমন থাকত। এই সিফিনে যখন মুসলমানরা দখল করলেন, তখন খ্রিস্টানরা কত জুলুম করছিল, সবাই ভয়ে ভীত। সালাউদ্দিন আইয়ুবী তো শেষ করে দিবে, এসে বলছেন, দেখো তোমরা যা ক্ষতি করছো, জুলুম করছো, মনে আছে, তোমাদের কি করা উচিত বলো। বলছেন যে আসলে আমাদের যা করা উচিত তা বলা সম্ভব না, যা ইচ্ছা তাই করতে পারেন। ঠিক আছে, স্বীকার করছো? হ্যাঁ, তোমাদের কিছুই করা হলো না, সব ক্ষমা। রসুল না, রসুলের সাহাবী না, অনেক পরের একজন রসুলের গোলাম, তার আদর্শ ছিল এরকম, যার এই ক্ষমা ঘোষণার কারণে ওই খ্রিস্টানদের অনেকেই এবং তার পরবর্তী অনেকেই ইসলাম গ্রহণ করছে। যা মহৎ ধর্ম ইসলাম। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, কিন্তু আমরা কার্যক্ষেত্রে ইসলামের পরিচয়টা দিই না। তখন যেন আমরা হিংস্র হয়ে উঠি, এরকম না থাকে।
আজকে দেখেন যে যুবকরা, তরুণরা সময় দিছে, অল্প কয়েকদিনে 3 সপ্তাহের মধ্যে কত বড় ক্ষমতা উল্টি খেয়ে গেছে। যুবকদের সে মানসিকতার শক্তি আছে। যদি এইভাবে যুবকরা উৎসাহিত হইত দ্বীনের জন্য, আল্লাহর জমিনে শাসন সুশাসন কায়েম করার জন্য, খেলাফত ব্যবস্থার জন্য, তাহলে এই সারা দেশের যুবকরা তৈরি হয়ে গেলে ওই রকম কয়েকদিন সময় লাগে। আজ যুবকরা এটা করার পরে আবার শৃঙ্খলা রক্ষার চেষ্টা করতেছে, ট্রাফিকের ভূমিকা করে। ঢাকায় গেছিলাম, আজকেও দেখলাম মাদ্রাসা ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, এমনকি মেয়েরা পর্যন্ত বিভিন্ন জায়গাটা নির্মাণ করতেছে। পুলিশ নাই, কিন্তু দেশ সুন্দর চলছে। মেহনত করতেছে যুবকরা। যুবকরা মেহনত করলে কঠিন কাজও সহজ হয়। দ্বীনের যদি জজবা আসতো, দ্বীনের বুঝ পয়দা হইতো, আর দ্বীনের জন্য মেহনত করতো যে আমরা খেলাফত ব্যবস্থা সুশাসন চাই, সেখানে দুষ্টের দমন হবে, শিষ্টের পালন হবে। গতানুগতিক রাষ্ট্র পরিচালনার মধ্যে উল্টা হয়। কার্যক্ষেত্রে মুখে সুন্দর বলি থাকে, কাজ হয় উল্টা। কাজ হয় কি? দুষ্টের পালন হয়, শিষ্টের দমন হয়। যা দেখে আসতেছি। আর নীতি ছিল কি? দুষ্টের দমন, শিষ্টের পালন। ইসলাম তো এই শিক্ষা দেয়, খেলাফত এইটা দেয়। দেখেন আমাদের এই যে 2 বছরই তো হইল আফগানিস্তান ইসলামের হুকুমত কায়েম হয়েছে, জয় হয়েছে, আমেরিকানরা পলাইছে, কত রকম জুলুম আমেরিকানরা করছে। তাদের তো বিরাট একটা বাহিনী আটকা পড়ছিল, ইচ্ছা করলে সব মাইরা শেষ করতে পারতো না, একটাও ছাড় দিব না, সব ব্রাশ করতে পারত, করে না। আমেরিকা নিয়ে গেছে, দিয়ে দিছে, পর্যায়ক্রমে বিদায় করছে। এই যে মুজাহিদিনরা সারা দেশ থেকে জেলা জয় করে যখন কাবুল দখল করলেন, কত বিপরীত ছিল, বিভিন্নমুখী মনের মানুষ ছিল, কত দালাল ছিল। তারা ভয়ে অস্থির, কি জানি এদের থাকা যাবে না, উপায় থাকবো না। দেখছেন ফুটেতে মনে আছে যে বিমানে দেশ ত্যাগ করার জন্য বিমানে এত হুড়াহুড়ি করেছে, ছাদের উপরে লোক বসে গেছে, যা সম্ভব ছিল না, পত্রিকায় আসছিল। কিন্তু মুজাহিদ খাবার, সাধারণ খাবার, কার কোনো সমস্যা নেই, আরামে থাকো। এখন তারা দরজা বন্ধ করে ঘুমান লাগে না, দরজা খুলে ঘুমায়। তাদের একটা গাছের পাতাও ধরে না, একটা জিনিস ক্ষতি হয় না, সেখানে চুরি ডাকাতি হয় না। কি পরিমাণে ইনসাফ কায়েম হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হইতেছে। তারা এখন ধনী দেশের চেয়ে আগে বেড়ে যেতেছে, সারা বিশ্বকে তাক লাগাই দিছে, অসম্ভবকে সম্ভব করতেছে। তারা নিজস্ব প্রযুক্তিতে পুরান আমলের কাজ দিয়েই তারা বড় কঠিন কাজ করে ফেলতেছে, পাহাড় শেষ করতেছে, খাল ভাঙা ফেলতেছে। কত আশ্চর্য, যা উন্নত দেশের মেশিন কত দিয়েও পারে না, হাজার হাজার কোটি ডলার খরচ করে পারে না, যা অল্পতেই করেছে, কয়েকজন টাকা কম দিয়ে ফেলতেছে। খেলাফত যদি কায়েম হতে এরকম সুশাসন। খেলাফতের আদর্শ কি? যে যিনি থাকবেন খলিফা, আমিরুল মুমিনিন, তিনি শোষক না, তিনি সেবক। তিনি থাকবেন দায়বদ্ধ। ওমর ফারুকের খেলাফতের কথা মানুষ কথায় কথায় বলে। বিদায়ী প্রধানমন্ত্রী, পলায়নরত প্রধানমন্ত্রী একসময় বলছিল এই দেশ চলবে মদিনার সনদে, বলছিল, আপনাদের মনে পড়ে? তার প্রতারণা ছিল। এই কথা বইলা কিছু লোককে আকৃষ্ট করছে, কিন্তু সম্পূর্ণ প্রতারণা, শুধু জুলুম শাসনই করছে, শোষণই করছে। মদিনা সনদে চলছে, তা কিন্তু চলে না। সত্যি যদি চলতো তাহলে এই দেশে কত উন্নতি হইত, টাকা চুরি হইতো না, বিদেশে পালানো লাগতো না। এদেশের টাকা খালি, ব্যাংকে খালি, রিজার্ভ খালি, স্বর্ণ খালি, উমুক খালি, কত বড় ঘটনা ঘটছে, পত্রপত্রিকা আসছে, কেউ বলার কেউ ছিল না। আজ মদিনা সনদে চলতো, তাইলে কি আর এই চুরি হইতো? দেশ সম্পদ দেশে থাকতো। এখন বস্তা বস্তা টাকা পাওয়া যাইতেছে বিভিন্ন জায়গায়। কে টাকা পেলি সরাইলো, কোথেকে আসলো? তাহলে এই অবস্থা। কিন্তু আফগানিস্তানে তাই হয়েছে, খেলাফত আমলে তাই হয়েছিল না। ওমর ফারুক কি করতেন? রাত্রেবেলায়
মানুষ ঘুমাইতো, রাস্তা রাস্তা বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় হাঁটতেন। প্রজারা কে কি অবস্থায় আছে, কারো কষ্ট আছে কিনা, কারো দুর্গতি আছে কিনা, অভাবে কেউ থাকে কিনা, না খায় কেউ আছে কিনা, কোনো জালেম কারো জুলুম করতেছে না, চুরি ডাকাতি হয় কিনা, রাস্তা রাস্তায় ঘুরতেছে একা একা, ভালোই লাগে না। ওনার সঙ্গে বডিগার্ড থাকতো না। কেন? যে উনি দেশের জনগণের সেবক, কাজে ওনার শত্রু নাই, থাকতো না, একাই চলতেন। কোথায় একাই গিয়ে গয়া বসেন, নামাজের বেলা ইমাম, জামাতে নামাজ ইমাম, আবার খতিবের বেলা খতিব, সুশাসন বেলা সুশাসন। আপনারা জানেন বড় ফারুক একদিন গেছেন, হাঁটতে হাঁটতে দেখেন যে বেদুইন বসা একটা তাঁবুর পাশে কোন লোকজন নাই, ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, কেকানের আওয়াজ আসে। বলছে, ভাই তোমার কি পরিচয়, কি জন্য আসছো, কোথেকে আসছো? বলে, আসছি তো ওমরের কাছে যাইতেছিলাম, খলিফাতুল মুসলিমিন, আমি আজকে না খায়া থাকি, বাচ্চা না খায়া থাকি, আমি তাই অভিযোগ নিয়ে যাইতেছিলাম, যাইতে পারি নাই। ভিতরে আওয়াজ কিসের? আমার স্ত্রী ভিতরে প্রসব বেদনা উঠছে। সাথে কোনো লোক আছে, দায়ী আছে? নাই, বসে আছে, দুশ্চিন্তায় আছে, কি করতে পারি? তাই নাকি? ঠিক আছে, সবর করো। গেছেন বাড়িতে গিয়া, গোলাম কি বলছে, গোলাম ভাই তোমার থেকে 2 বস্তা খাবার ওঠান, তাড়াতাড়ি উঠে নাও, চলো আমার সাথে। নিজে মাথায় বহন করছে, বিবি একটা ভালো কাজ করতে হবে, খুব বড় সাহাবের কাজ। আল্লাহর এক বান্দী বিপদগ্রস্ত, প্রসব বেদনা, কাতর সাথে দায়ী নেই, তাই ভূমিকা পালন করতে হবে। খলিফাতুল মুসলিমিনের স্ত্রীকে নিয়ে গেছেন রাতের বেলা দায়ী হিসাবে, গিয়া ভিতরে পাঠায় গেছে। এরপরে ইনি নিজে হাতে রুটি বানাইয়া তৈরি করে তারে খাওয়াইছে, বলছে আপনার বিবিরে দিয়ে দেন। কিছুক্ষণ পরে ওই মহিলা বাচ্চা প্রসব হয়েছে। তখন বেদুইন জানে না ইনি খলিফাতুল মুসলিম, উল্টা অভিযোগ করছে, হাই রে, এরকম একটা বড় কাম, তুমি কে? ওমর খলিফা, তোমার মতো মানুষ যদি ওই খলিফা হইতো কত না ভালো হইতো। তখন সে জানে না এই লোকটা খলিফাতুল মুসলিম। হঠাৎ করে বিবি বলছে ভিতর থেকে, খলিফাতুল মুসলিমিন সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহকে পুত্র সন্তান দান করছে। তখন বেদুইন বুঝছে যে ইনি সেই খলিফাতুল মুসলিমিন। তখন ভয়ে জোরে শুরু হয়েছে, মাপ চাইতেছে, বলে না না না, তুমি কোনো অন্যায় করো নাই, অন্যায় আমার, কারণ আমি কিন্তু তোমার খোঁজ নিতে পারলাম না, খবর নিতে পারলাম না। এই হলো ইসলামী খেলাফত এর শাসনের সেবক খলিফাতুল মুসলিম আচরণ। এরকম আচরণ ছিল, যার জন্য ওই তখন কোনো এইরকম কোনো আন্দোলন ফান্দোলনও ছিল না, যায় ঝামেলাও ছিল না, অস্থিতি ছিল না, খুন খারাপি না, কোনো কিছুই ছিল না। সত্যটাই প্রবল থাকতো, মিথ্যাই দুর্বল থাকতো, শিষ্টের পালন হইতো, দুষ্টের দমন হইতো। একদিন একটা বই, অনেকদিন আগে বই পড়তেছিলাম, ওমরে ফারুক একটা ইনসাফ ন্যায় বিচার একটা ঘটনা পড়তেছিলাম। এক পর্যায়ে একটা ঘটনা বললাম, ঘটনাটা এই ছিল, একদিন খুব ভোরে ফজরের নামাজ এর সাথে সাথে অন্ধকার তখন কাটে নাই, দেখা গেল একজন লোক, তাকে ছুরি মারা হয়েছে এবং সে ছটফট করে মৃত্যুর পর্যায়ে। আর একজন মানুষ সাদা কাপড় পরা, তার হাতে ছুরি, গায়ে রক্ত, এই লোকে দাঁড়ায় আছে। তখন লোক তার ধরছে যে তুমি খুন করছো। সে হতবাক, আসলে সে খুন করে নেই, সে হতবাক, কোনো কিছু বলতে পারতেছিল না। এত সে লোক নিয়ে গেছে তার ভাই, খলিফাতুল মুসলিমিন তাকে বন্দী করছে। এরপরে নিয়ম অনুযায়ী এর বিচার হবে কিসাস। তারপরেও সেই লোকটা সঠিক কথাটা বলার সাহস করতেছিল না যে সে আসলে খুনি না। কারণ চিন্তা করলো, আমি তো ঘটনাস্থলে ধরা পড়ছি, আমার সাক্ষী নেই, বাহ্যিক লক্ষণ, হাতে ছুরি আছে, গায়ে রক্ত আছে, আমি কি দিয়ে বুঝাবো? বলতে পারতেছিল না। তখন খলিফাতুল মুসলিমিন
এই লোকটাকে কিসাসের জন্য প্রস্তুত করলেন, আয়াত দিলেন। ওই মৃত ব্যক্তি আপনজনকে তাকাইলেন। যখনই হুকুম বাস্তবায়ন হবে, এর আগ মুহূর্তে একজন লোক এসে দৌড়ায় আসছে, এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন মাফ করবেন, আসলে এই লোকটা খুনি না, খুনি হইলাম আমি, কাজে কিসাস হইলে আমার হবে। এই নির্দোষ নিরপরাধ লোক, এই খুনি না। বলে কি বলো? বলে হ, বাস্তব ঘটনা। কি বলো? বলে যে আসলে এই মৃত লোকটা খুব দায়ী পোশাক করে যাইতেছিল। আমি একজন উচ্ছৃঙ্খল লোক, আমার ধারণা ছিল আমার টাকা পয়সা আছে, খালি জায়গায় পাইয়া টাকা পাওয়ার আশায় আমি খুন করছিলাম, কিন্তু তোমার টাকা পয়সার কাছে পাই নাই। আমি পলায় চলে গেছি। এই লোকটা আসলে কসাই, সে গরু জব করছে, ওই অবস্থায় তার পেশাবের চাপ হয়েছে, ওই গরু রেখেই সে এই জঙ্গলে পেশাব করতে আসছে। এসে দেখে এই লোকটা মারা যায়। আমি আড়াল থেকে দেখতেছিলাম, তখন সে তারা হতবাক, কি করবে? এই অবস্থায় লোকজন তারা ধরে নিয়ে আসছে। আমি আত্মজ্ঞান করছি, আসলে খুনি আমি, এই লোকটা খুনি না, দয়া করে ছেড়ে দেন, আমাকে বন্দি করুন। যখন বিস্তারিত ঘটনা বললো, খলিফাতুল মুসলিমিন বুঝলেন আসলে এই ঘটনাটা এইরকম। সেও তখন বললো যে হয়। তখন তিনি এটা কি করলেন? নিয়ম অনুযায়ী একটা স্বাস্থ্য হওয়ার কথা, যেহেতু সত্যবাদী সত্যটা স্বীকার করছে, এর নিয়ম অনুযায়ী ওই লোক তার আপনজনকে রাজি কইরা খলিফাতুল মুসলিমিন তার ভর্তুকি দিয়ে দিলেন বিনিময়। এই লোকটাকে সত্যবাদী হওয়ার কথা তারা ছেড়ে দিলেন। দেখেন, আজকে আমাদের যে কেউ খুন হইলে কোন খুনি স্বেচ্ছায় গিয়ে বলে আমি খুনি, বড় বাস্তব ঘটনা ধরার পরও অস্বীকার করে, মিষ্টিকে জবানবন্দি 164 মিথ্যা জবানবন্দি দেয়, কত রকম কত কিছু করে, কত ছল বাহানা। ইনসাফ নাই। আমরাও এরকম ইনসাফ থেকে বঞ্চিত, আমরাও এরকম অসত্যবাদী। আর ওই ইনসাফের অবস্থা কি ছিল? জনগণ সুফল পাইছে, তারা এরকম ভাবেই সত্যবাদী হয়েছে। দেখেন, আল্লাহ তাআলা যে সুযোগ দিচ্ছেন, এই সুযোগ সদ্ব্যবহার করে আমরা সকলেই ইনসাফ ভিত্তিক কাজকর্ম করি। আমরা আমাদের মতো করে আমাদের পাড়া প্রতিবেশী আপনজন বা ভিন্ন ধর্মাবলম্বী মতাবলম্বী কেউ থাকলে সকলের সঙ্গে সুন্দর আচরণ করি, সকলের সাহায্য সহযোগিতা সম্ভব সবই করি, কারো ক্ষতি না করি। এই ইসলামের মত আদর্শ এটা প্রতিষ্ঠিত করি। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এই হাদিসের উপরে আমল করি। আজীবন পর্যন্ত নীতিমালা আপনায় নেই। আল্লাহ পাক আমাদেরকে নবী আকদাসের এই বৈশিষ্ট্য, এই আদর্শ আমাদের মধ্যে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করে দেন। নবী আকদাসের খাঁটি উম্মতি আমাদেরকে বানায় দেন। এ দেশে সকলেই যাতে সুন্দর সুশৃঙ্খল হয়। যুবক ভাইদেরকে বলবো, আপনাদের অল্প দিনের মেহনতে এত পরিবর্তন আসলো, আপনারা একটু হিম্মত করেন দ্বীনের জন্য, উমর ফারুকের খেলাফতের ওই সময়ের সুশাসনের জন্য। তাই ইনশাআল্লাহ তাআলা এই দেশেও সুশাসন প্রতিষ্ঠিত হবে, দ্বিতীয়বার আর খারাপ দিকে যাবে না। যুবকরা, আপনারাও খেয়াল রাখবেন যে আপনারাও এই ধরনের কোন রকম কোন কাজকর্মের মধ্যে শোষণের ভূমিকায় না যান। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।